হবু জামাই, আজকে আমি কত কি রান্না করছি। আশা মেহমান আসছে, সব রান্না আমিই করছি। বাহ, তাইলে তো অনেক মজা হয়েছে। তুমি রান্না করছো বইলা কথা। কিন্তু খারাপ লাগতাছে, তোমারে খাওয়াইতে পারতাছি না। আমার এত যত্ন করে রান্না, তুমি যদি না খাও তাহলে ওটা তো সার্থকই হইলো না। খাবো খাবো, একদিন ঠিকই খাবো হবু বউ। না, তুমি এক কাম করো, নিচে আও, আমি একটা বক্স বইরা তোমারে খাওয়ান দিয়ে আসি। না না, থাকে সব লাগবো না। তুমি তো দেখতাছি অনেক গুণবতী, কত কি জানো, কত রকম কাজ পারো। সবকিছু আমি শখের বসেই করি, আমার কাজ করতে খুবই ভালো লাগে। তোমার মতো এরকম একটা সংসারী মেয়ে তো সবাই খুঁজে। আমার কি কপাল তোমার সাথে প্রেম করছিলাম, নাইলে এরকমের একটা হবু বউ কি পাইতাম। তুমিও না সারাক্ষণ খালি আমার প্রশংসা করো। তোমারে ভালোবাসি, তোমার প্রশংসা করবো না? বিয়ের পরে দেখবো অনেক কেমন ভালোবাসো। এখন যা যা সব পূরণ করে রাখো, বিয়ের পরে তো তোমারে কোনো কাজই করতে দিব না। এটা কোনো কথা? কাজ না করলে তো অলস হয়ে যাবো, আর আমার তো কাজ করতে ভালো লাগে। বিয়ের পরে যাওয়াই কি রে বউ, তুমি ঘুমাই আসছো, 12টা বাজে, দুপুরে রান্না বান্না করবা না? ওই বেটা, আমি কি তোর বাড়ি কাম করানো লেগে আইছি নাকি? আমি কি তোর দাসী নাকি 3 বেলা রান্না করে করে খাওয়ামু? ক্ষুধা লাগছে, কিছু একটা বানাও খাই। আরে খাইতে হইব কেন? দোকান আছে না, দোকান দিয়ে কিনে নিয়ে এসে খাও। বিয়ের আগে তো ঠিকই বলতা আমার হাতে খাওন খাইতে মন চাইতাছে। বিয়ের আগে তো তুমিও বলছিলা আমারে দিয়ে কোনো কাজ কাম করাইবা না। তখন তো তুমিও কইছিলা কাজ করতে পছন্দ করো। কাজ করতে পছন্দ করতাম, কিন্তু এরকম দাসীর মতো না। ভাল লাগলে একদিন রান্না করতাম, ভাল লাগলে একদিন ঝাড় দিতাম, আর এখন সারাক্ষণ একই রুটিন। বিয়ে করলে তো কাম করতেই হইব। একটা তুমি তো আমারে বলছিলা বিয়ের পরে কোনো কাজ কিন্তু করতে দিব না। তখন তো হবু বউ ছিল, এখন তো বউ হইছো। আমি কিছু করতে পারতাম না। আচ্ছা, আমার জন্য না হোক, নিজের জন্য তখন তো রান্না করবা। দরকার হইলে আমি না খেয়ে থাকবো, তাও আমি আর রান্না বান্না কিছু করতাম না। শত হোক, 10টা না 5টা না, একটা মাত্র বউ, তুমি এরকম করলে কি হইব? ওডো ওডো চলো, কোনো কিছু একটা রান্না করলেই হইব, জানো, 2জন খাইতে পারি। আমি রান্না বান্না কিছু করতে পারি না। এটা কোনো কথা কইলা? বিয়ের আগে বক্স বইরে বইরে তোমার হাতে রান্না কত খাওয়াইছো। ওইগুলো আমার রান্না করা ছিল না, বাসায় যে যা রান্না করতো আমি প্যাকেট করে নিয়ে খাওয়াইতাম। কিন্তু তুমি যে এত বড় বেইমান তা তো জানা ছিল না, তাইলে আর তোমারে খাওয়াইতাম? ও তাই বলি, এরকমের পুইরা যায়, লবণ বেশি, হলুদ বেশি, মরিচ বেশি, এইরকম রান্না কেন লাগে? আগে তো ভালোই লাগতো। আচ্ছা, আজকে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি তাইলে রান্না করাই যায়। তুমি না বিরিয়ানি রান্না করতে গেলা, খিচুড়ি হইলো কেমনে? খুশির ঠেলায় বিরিয়ানি রান্নতে গেছিলাম, পানির ঠেলায় খিচুড়ি হয়ে গেছে। হায় রে গুণবতী রে, বিয়ের আগে যে মাইয়া গো কত গুণ থাকে, আর বিয়ের পরে যে গুণগুলো কোথায় উদা হইয়া যায়। বিয়ের আগে মনে হয় যেন খাওয়ানটা মোবাইলের মধ্যে দিয়ে খাওয়াই দিব, আর বিয়ের পরে এই অবস্থা। খালি কি মাইয়া গো গুণ? বিয়ের আগে তো তোমাকে গুণও কম থাকে না। বিয়ের আগে কইছো এই রান্না করে খাওয়ামু, সেই রান্না করে খাওয়ামু, কোনো কিছু না থাকলে একটা ডিম ভাজি করে খাইয়ে নিমু। আমি কলা কচু সবকিছু দিয়ে খাইতে পারি, তোমার জন্য তো কোনো কথাই নেই, আরো কিছু না খাইয়া থাকতে পারি। এখন সকাল বিকাল এই দেখামু না সেই দেখামু, এরকম না সেই রকম, লবণে কম, চিনিতে কম, এইতে কম সেইতে কম, কমের শেষ নাই। আর বিয়ের আগে সব ভরপুর ছিল। তোমরা যখন বেডারা কও এই করমু সেই করমু, তখন আমরা একটু আদিক্ষেতার সহিত কই আমরা এই পারমু সেই পারমু। তোমরা না ফুসলাইলে তো আর আমরা এগুলা কইতাম না। তোমরা ভালো ভালো কথা কও দেখি, তোমরা যেন বিয়ে করো, এর জন্য আমরাও ভালো ভালো কিছু কই। কাজ না জানা সত্ত্বেও কেমন লাগে আমিও কাম পারি, রান্না না জানা সত্ত্বেও কেমন লাগে আমিও রান্না পারি। আর বিয়ের পরে শব্দ শুয়েছে মাইয়া গো। বিবাহিত জীবনে এত সুন্দর, এই জানলে কি পাম্পটি দিতাম। আগে যাই হোক 3 বেলা খাইতে পারতাম, এখন 3 বেলা খাইতে গেলেও যুদ্ধ করুন লাগে। কাউন্ডা তো ঠিকই মনে থাকে, বাজারটা যে করণ লাগবো এটা তো মনে থাকে না। বাজার করতে গেলে যেই কয়টা কমু তার ভিতরে অর্ধেক আনবো অর্ধেক আনবো না। তো আগেই কইছি, বাজার করতে গেলে আমার মন থাকে না। প্রেম করার সময় তো জুতার নাম্বারটাও মনে থাকতো, ডেট যত প্রকার আছে সব মনে থাকতো, আর এখন বাজারের কথা মনে থাকে না।